আলাইহি বিশ্বের খ্যাতনামা একজন মুহাদ্দিস ছিলেন। তামাম পৃথিবীর খ্যাতনামা একজন বড় আল্লাহর ওলি ও আশিক রাসূল ছিলেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত দুরূদ শরীফের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে ওনার জীবনী সুন্দর করে লেখা হয়েছে। আল্লাহর ওলি বলেন, আমি খোদার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মরক্কো দেশে গেলাম। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মরক্কো গেলাম। এই মরক্কো যাওয়ার পরে মরুভূমি অঞ্চল বারবার নামক এলাকা, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে দিতে এক মরুভূমির রাস্তা দিয়ে আমরা পথ অতিক্রম করতেছিলাম। জোহরের নামাজের সময় পানি শেষ হয়ে গেল। পানি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি চিন্তা করলেন, পানি নাই, কেমনে ওযু করি আমি? মরুভূমির ভিতরে পানি তালাশ করতেছিলেন পাগলের মতো। পানি নাই, কিভাবে ওযু করব, নামাজ পড়ব? বাজান, এখন আমাদের পানির অভাব নাই, কিন্তু মুসলমানের ওযু নাই। কি কথা ঠিক না? পানির কিন্তু এখন অভাব নাই, কিন্তু মুসলমানের ওযু নাই। পুকুরে পানি, বৃষ্টির পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, সাপ্লাইয়ের পানি, কত পানি দুনিয়ার চারপাশে আছে। পানি আছে, ওযু আমাদের নাই। আর আগে পানি ছিল না, কিন্তু ওযু ছিল। আমাদের মাযহাবের ইমাম যিনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এশারও যদি একটানা 40 বছর তিনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 40 বছর। আল্লামা ইমাম ইবনে কাসির, তিনি আমাদের মাযহাবের ইমাম ছিলেন না, তিনি শাফিঈ মাযহাবের ইমাম ছিলেন। তিনি আমাদের মাযহাবের ইমামের প্রশংসা করতে যে আল বেদায়ের 10ম খণ্ডের মধ্যে তিনি লেখেন, ইমামুল আযম আবু হানিফা এশার যদি ফজরের নামাজ পড়েছেন একটানা 40 বছর। মরুর দেশে পানির অভাব ছিল, কিন্তু মুসলমানদের ওযু ছিল। এখন পানির দেশে পানি আছে, কিন্তু মুসলমানের ওযু নাই। এ মুসলমান, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারও যদি ফজরের নামাজ একটানা 40 বছর পড়লেন। ওনার অন্তরটাকে আল্লাহ এমন ভাবে জিন্দা করে দিয়েছিলেন। একদিন কুফার মসজিদে নামাজ পড়ার জন্য উনি ওযু করলেন। ওযু করার পরে দেখলেন এক মুসলিম, এক নামাজি ওযু করার জন্য, নামাজের জন্য ওযু করতেছিলেন। ওযু করার সময় ইমামুল আযম ডেকে বলে, মুসল্লি, তুমি কি জিনা করে আজকে নামাজ পড়তে আসছো? বলে, হুজুর, আমি যে জিনা করছি আপনি কেমনে জানেন? কয়, বাবারে, তোমার জিনার গুনাহগুলি ওযুর পানির সঙ্গে জোরে জোরে পড়ে যাচ্ছে। আমি অন্তর চোখ দিয়ে আর এই কপালের চোখ দিয়ে আমি দেখতেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই চোখ আমাদের আছে? নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের চাহনিকে ভয় করো। আল্লাহর ওলিদের চাহনিকে তোমরা ভয় করো, কেননা আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় হবে? একসাথে বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর, এত সুবহানাল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহ মনে মনে বললেও তো চলে। কি জন্য সুবহানাল্লাহ বলাই? ভালো করে শুনেন। সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় একটা তক্ত ছিল। এই তক্ত বাতাসের সাথে ভেসে উড়ে বেড়াইতো। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে তামাম পৃথিবী ঘুরে ঘুরে, তামাম দুনিয়া দেখে দেখে সুলাইমান নিজ রাজধানী বাইতুল মুকাদ্দাসের রাজ দরবারে পৌঁছাইতে সুলাইমানের মাত্র 12 ঘন্টা সময় লাগতো। এবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বাতাসের সাহায্যে তক্ত নিয়ে উড়ে যাচ্ছেন। একজন উম্মত জমিনের উপরে দাঁড়ায় কয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে কি এক তক্ত দিলে এটা বাতাসে উড়ে যায়। আল্লাহর পয়গম্বর ডেকে বলে তক্ত নিচে না, আমার উপরে উড়বি না। তক্ত নিচে নামছে। আল্লাহর পয়গম্বর বলে তোমাদের ভিতরে কে সুবহানাল্লাহ বলছে বলো। উম্মত থর 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 করে কাঁপে। আমি কি কোনো অন্যায় করে ফেললাম? আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে কে সুবহানাল্লাহ বলছো বলো। বলে হুজুর আমি বলছি। বলে বাবারে তুমি যে সুবহানাল্লাহ বলছো শুনে রাখো, তামাম পৃথিবীতে আল্লাহর মহা সৃষ্টির মধ্যে আমি সুলাইমানের তত্ত্বকে যদি তামাম দুনিয়া ভরে এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সুবহানাল্লাহ একটা সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরেও তক্তের ওজনের চাইতে সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। এরা মুসলমান, বাড়ি ঘরে দোকানে পাটে যে যেখানে আছেন, বেহেশতের বাগানে বসেন, দুটি কথা শুনে যান, জীবনে কাজে লাগবে। আমার একটা কথা, যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, শুধু বাড়ি পর্যন্ত যাবে না, এই কথাটা খোদার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কাজে লাগতে পারে। কি কথা বলেন, ঠিক না? হাজিরিন লক্ষ্য করে শোনেন, হযরতে রাসূল আরবির উম্মত, আল্লাহর হাবিবের উম্মত, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লক্ষ্য করে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি ওযু করো, আমি দেখি তোমার ওযুর পানির সঙ্গে তোমার জিনার গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এই জন্য আমি বললাম তুমি জিনা করে আসছো। ওই লোক আল্লাহর ওলির হাত ধরে বলে, হুজুর আমি জীবনে তওবা করলাম, আর কোনোদিন আমি জিনা করব না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। এবার ইমামুল আজমের চোখ আর আমাদের চোখ এক চোখ না বাবা, উনি একটা না দুইটা না, সহি মতে উনি 9 লক্ষ মাসালা তিনি কোরআন সুন্নাহ থেকে ঘেটে ঘুটে রেখে গেছেন। যিনি 9 লক্ষ মাসালা নিরূপণ করেছেন, বের করেছেন হাদিস থেকে, তাহলে এবার বোঝা গেল কমপক্ষে হলি 9 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মারহাবা কর, আরো জোরে। যিনি 9 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে বের করতে পারে, তুমি তো 9 লক্ষ হাদিসের হাফেজ ছিল। 9 লক্ষ হাদিস থেকে উনি অন্তত কম হলেও 9 লক্ষ হাদিস থেকে উনি মাসালা বের করছে। এই বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিস, এই বিশ্বের খ্যাতনামা ফকিহ ইমামুল আজম আবু হানিফা অনেক বড় ইমাম। ইমামুল আজম আবু হানিফা নবীজির 4 জন সাহাবীর দিদার তিনি পেয়েছেন। বাজান রে, এশার যদি ফজর পড়লেন 40 বছর একটানা। তাহলে দেখেন, আগের মুসলমানের জমিনে পানি ছিল না, কিন্তু ওযু তাদের নষ্ট হয় নাই। এখন আমাদের পানি আছে কিন্তু মুসলমানের ওযু নাই। তফাৎ কত বড়! পানি আছে ওযু নাই, কিন্তু আগে পানি ছিল না, ওযু ছিল। প্রশ্ন রাখতে পারেন মুফতি সাহেব, ওযুর বরকত কি? ওযুর একটা বরকত শুনাই দিয়ে যায়। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজের মাস চলে গেছে, শাবান মাস চলে। মেরাজ থেকে ফিরে আসার পরে নবী বেলালকে ডাক ডাকে, বেলাল রে, জান্নাতের ভিতরে তোকে আগে আগে দেখলাম, কারণ কি? দুনিয়ার মধ্যে কি আমল তুই করিস? বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আমল করি আমি, ওযু গেলে আবার ওযু করি, ওযু ছুটে গেলে আবার ওযু করি, আমি কখনো নাপাক থাকি না, অপবিত্র থাকি না, সব সময় ওযু হালতে থাকি। এই জন্যই আমাকে জান্নাতের মধ্যে আগে আগে দেখেছেন। এ মুসলমান, আমার হযরত পীর কেবলা জান হুজুরের জীবনীতে আমরা দেখেছি, হুজরা শরীফের ভিতরে পবিত্র জায়নামাজের পাশে একটা সুন্দর তসবিহ রাখা আছে। ওই তসবিহ দিয়ে হুজুর কেবলা জান খোদার জিকির জপতেন, দুরূদ শরীফ পড়তেন। তসবির কাছে একটা ছোট্ট করে মাটির দলা, দেখতে পাথরের মতো দেখা যায়, ওইখানে রাখা আছে। প্রশ্ন রাখতে পারেন মুফতি সাহেব,
ওই মাটির দলা দিয়ে হুজুর কি করতেন? মাটির দলা দিয়ে হুজুর কেবলাদানের সারা জিন্দিগির আমল ছিল। হুজুর অজু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে হুজুর অজু করে নিতেন, কারণ বৃদ্ধ বয়সে বারবার অজু করা সম্ভব ছিল না। হুইল চেয়ারে বসে থাকতেন, অজু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর অজু করে নিতেন। কখনো হুজুর কেবলাদান নাপাক হালতে থাকতেন না। হুজুর বলতেন, বাবা সর্বসময় আল্লাহর জিকির বান্দা যখন করে, অজু ছাড়া জিকির করলে এই ইবাদত আল্লাহর গ্রহণযোগ্যতা রাখে না। আর অজু ছাড়া তো দুরূদ শরীফ পড়াই যায় না, সেখানে তো ভিন্ন মাসালা। অজু ছাড়া দুরূদ শরীফ পড়া যায় না, অজু ছাড়া জিকির করতে পারবেন কিন্তু দুরূদ পড়তে পারবেন না। দুরূদের ওজন কত, দুরূদের দাম আল্লাহ কত দিয়েছেন। তারপরে হুজুর বলতেন, বাবা অজু ছাড়া দুরূদ আল্লাহর জিকির আল্লাহর মকবুলিয়াতের যোগ্যতা রাখে না, এই জন্য বান্ধব কখনো অজু ছাড়া থাকতেন না। বাজান রে, আমরা হুজুর কেবলা জানেন মুরিদ, আমাদের সারা জীবনের ইচ্ছা থাকবে হুজুর কেবলা জান যা যা হুকুম দিয়েছেন পরকালের মুক্তির জন্য, এইগুলি নিজের জীবনে খুঁটে খুঁটে আমল করা। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? এগুলো হলো হুজুরের অরিজিনাল হুকুম, এগুলো অরিজিনাল হুকুম হুজুরের। এশার নামাজ পড়ে দুরূদ শরীফ পড়েন, ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়েন, মাগরিব পড়ে 2 রাকাত নফল নামাজ পড়েন, এশা পড়ে দুরূদ শরীফ পড়েন। এগুলি সারা জীবনের হুকুম। হুজুর বলছে, বাবা কখনো কাজা করবেন না। কাজা যদি কোনো সময় হয়েই যায় তাহলে আবার আপনার এটা আদায় করে নেবেন, কিন্তু কখনো এটা ছেড়ে দিবেন না। এটা সারা জীবনের হুকুম ছিল। ভাইরা আমার, লক্ষ্য করেন না, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন। গতকালকে পাবনা ছিলেন, এই পাবনা থেকে মাহফিল সেরে আজকে সারাদিন যে কি গরমটা পড়ছে, আল্লাহ খুব কষ্ট হয়েছে। সারাটা দিন গাড়ির ভিতরে ঘামছি, মনে হয়েছিল যে আজকে মনে হয় ওয়াজ করা সম্ভব না। আল্লাহর মেহেরবানি। আমি আপনাদের সামনে কিছু কথা ধীর স্থিরভাবে তুলে ধরার চেষ্টা করতেছি, আপনারা বোঝার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ দয়া করুন। সবাই একটু দোয়া করে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুরিদান সহ মরুভূমির রাস্তা অতিক্রম করত। আমাদের দেশে ইসলাম কি পদ্মার মেঘনা যমুনা নদী দিয়ে কি ভেসে আসছে, না ওলি আল্লাহরা আনছে? জনাব ওলি আল্লাহরা কিন্তু ইসলামের দেশে আনছেন। এখন অনেকেই আবার নিত্য নতুন ফতোয়ার কারণে তাদের মাহাত্ম্য ভুলে যাচ্ছেন। এত তাড়াতাড়ি ভুলেন না। নতুন বুজুর্গ ভাইয়া, অরিজিনাল বুজুর্গ ভুলে যাবেন, ডুপ্লিকেট বুজুর্গ ভাইয়া ঘন্টা মুড়ি দিয়ে থাকলে বড় বুজুর্গ হওয়া যায় না। বড় বুজুর্গ যারা ছিলেন তারা জিকির করতে করতে দিল জিন্দা করে কবরে ঘুমিয়ে গেছেন। যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন সে রাস্তা দিয়ে ইসলামের বীজ বপন করেছেন। যে জমিনে ঘুমিয়েছেন সেই জমিনে খোদার কালেমার পতাকা আকাশে উড়িয়েছেন। তাদের একদিনের ইবাদত আর আমাদের সারা জীবনের ইবাদত এক হবে না। আমরা হঠাৎ করে নতুন বুজুর্গ ভাই এদেরকে ভুলে দিতেছি। মুসলমান, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, ইসলাম কিন্তু ভেসে আসে নাই। ইসলাম পাকিস্তানে ঢুকেছে, দাতাগঞ্জ বক্সের হাত ধরে ভারতে ইসলাম প্রবেশ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জির হাত ধরে উজবেকিস্তানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী রাহমাতুল্লাহির হাত ধরে। আর এই বঙ্গে ইসলাম এসেছে বাবা শাহজালাল আমিনী মুজাররিদের হাত ধরে। যুগে যুগে আল্লাহর ওলিদের হাত ধরে জমিনের মধ্যে ইসলাম পেয়েছি। হঠাৎ করে মদিনা ফারেক আর আল আজহার ফারেক এসে বলে দিল এটা বেদাত আর ওটা বেদাত। আমরা বিশ্বাস করে নিলাম। যদি পীর মুরিদের বায়াতটা যদি বেদাত হয়ে যায় তাহলে এই জমিনের ভিতরে ইসলাম নামে কোনো শব্দ থাকবে না। কারণ শাহজালাল তিনার পীর ছিলেন হযরত সৈয়দ আহমদ। তিনি এসেছিলেন ভারতবর্ষে, উনি এজাজত নিয়ে এসেছিলেন হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহির খেদমত থেকে। মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের পীর ছিলেন খাজা উসমান হারুনি। মুসলমান, দাতা হযরত সম্রাট হযরত মুজাদ্দিদ আল ফসানি সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে বিতাড়িত করে এই জমিনে আল্লাহর ওলি
আল্লাহর দ্বীন কায়েম করেছিলেন। ওনার পীর মুর্শিদ ছিলেন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার অসংখ্য মুরিদের মধ্যে অন্যতম মুরিদ ছিলেন আল্লামা শেখ আদম বিন নুরি, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। যাদের বদৌলত ইসলাম আমরা পেয়েছি, তাদের সিদ্ধান্ত কোন মুন্সি মোল্লার সিদ্ধান্তে আমরা ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? হাজিরিন, কথাগুলি ভালো করে বুঝে বাড়ি যাবে। হঠাৎ কেউ সে বেদাতের মাসলা মেরে দিয়ে গেল আর আপনি বড় বুজুর্গ হয়ে গেছেন। হ্যাঁ, ইসলাম যাদের হাত ধরে এসেছে আমরা তাদের অবদানকে ভুলে যাব এত তাড়াতাড়ি? মুসলমান লক্ষ্য করেন, যুগে যুগে দেশে দেশে দিনের দাওয়াত দিয়ে ঘুমিয়েছেন অসংখ্য আশিক রাসূলেরা। তারা কত নবীর আশিক ছিল। সুলাইমান জাজুলি বলেন, দুনিয়ার মানুষে আমি আফ্রিকার বারবার মরুর অঞ্চল দিয়ে রাস্তা অতিক্রম করার সময় পানি শেষ হয়ে গেল। জোহরের নামাজের সময় ঘনিয়ে গেছে, আমি ওযু করব, পানি তালাশ করে পাই না, পাগলের মতো হয়ে গেলাম, কোথায় পানি পাবো? শরীয়তের মাসালা, পানি না পেলে আপনাকে তায়াম্মুম করতে পারবেন, কিন্তু শর্ত হলো আগে আপনাকে পানি অনুসন্ধান করা লাগবে। আল্লাহর ওলি বলেন, পানি খুঁজতে খুঁজতে আমি অদূরে দেখলাম একটা জঙ্গল দেখা যায়। চিন্তা করলাম জঙ্গল যেহেতু আছে, অবশ্যই আমার আল্লাহ পানিরও ব্যবস্থা করে রাখছে, কারণ জঙ্গলে শুধু মানুষ থাকে না, জঙ্গলে পশু পাখিরাও বসবাস করে। অতএব রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই পশু পাখির জন্য আল্লাহ পানিরও ফয়সালা করে রাখছে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে খুশি অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানায় দেই। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মুসলিম, আমি দৌড়ে জঙ্গলে গেলাম, যাওয়ার পরে আমি জঙ্গলের মধ্যে দেখি একটা কুড়ে ঘর দেখা যায়, গাছের নিচে দৌড়ায় কুড়ে ঘরের সামনে যায় ডাক দিলাম, কে গো, কুড়ে ঘরের মধ্যে আসো। দরজা খোলো। আমি মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ওযু করব, নামাজ পড়ব, তোমরা তাড়াতাড়ি দরজা খুলে পানি দাও। ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ আসলো না। উনি অদূরে লক্ষ্য করলেন একটা কুয়া দেখা যায়, দৌড়ে কুয়ার পাশে গেলেন, দেখলেন কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই গ্রামের কতগুলি পুকুর আছে, কতগুলি টিউবওয়েল আছে। হাজিরিন, প্রত্যেক বাড়িতে টিউবওয়েল আছে, প্রত্যেক মসজিদে টিউবওয়েল আছে। বাজান মুসলমানের ওযু থাকে না, আর আগের মুসলমান ওযু করার জন্য পাগল পারা হয়েছিল। পানি নাই, তারপরও পানি খুঁজে খুঁজে তারা তালাশ করে ওযু করে পবিত্র থাকার চেষ্টা তারা করেছেন। তারা মুসলিম আর আমরাও মুসলিম, এক কাতারে কখনোই পড়তে পারি না। এই জন্য তারা যেই রাস্তা দিয়ে গেছেন সে রাস্তাতে আল্লাহর দ্বীনের বীজ তারা বপন করে ঘুমিয়ে গেছেন। অতএব ওনাদের দেওয়া ধর্ম ইসলাম কোন মুন্সি মোল্লার ফতোয় আমরা ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান সাবধান। আল্লাহর ওলি আশিক রাসূল ডেকে বলেন, আমি কুয়ার পাশে খুঁজি, দড়িও নাই, মশকও নাই, কেমনে পানি উঠাই? নতুন আর এক বিপদ, পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই, কিভাবে পানি উঠাইব আমি? আল্লাহর নবীর আশিক রাসূল পাগল হয়ে গেলেন। একবার দৌড়ায় জঙ্গলের মধ্যে যান, আবার দৌড়ায় আবার ওই কুয়ার পাশে আসেন, আবার করে দরজার সামনে যে ডাকাডাকি করেন, কোন মানুষের সারা শব্দ নাই। চিন্তায় পেরেশানিতে পড়ে গেলেন, পানি আছে কিন্তু ওঠানোর ব্যবস্থা নাই, করবেন কি তিনি? আল্লাহর ওলি রেখে বলেন,
কিছুক্ষণ পরে দেখি আফ্রিকান একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়াই যা আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমি ডাক দেয়া বলি, কে হে বালিকা, কি জন্য তুমি হাসো, কারণ কি? বালিকা ডাক দেয়া বলে, হুজুর আপনার দৌড়া দৌড়ি দেখে আমি হাসতেছি। বলে, কুয়ার ভিতরে পানি আছে, উঠানোর কোনো মশকও নাই, দড়িও নাই, কোনো পাত্র নাই, কিভাবে পানি উঠাইব? এ বালিকা, আমি ওযু করব, নামাজ পড়ব। ওযু করব, নামাজ পড়ব, বলো তো এই দরিয়ার মশক কি তুমি সামলায় রাখছো কি? বলে, হুজুর না। তবে কি জন্য তুমি হাসতেছ? বলে, হুজুর বেয়াদবি নিবেন না, আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলে, হুজুর আপনি অনেক বড় একজন মুহাদ্দিস, আপনার নাম আমরা শুনেছি। ও মিয়া, আমরার দেশের মুহাদ্দিস আর আগের মুহাদ্দিস এক মুহাদ্দিস না। আগের মুহাদ্দিস হইতে হলে কমপক্ষে 1 লক্ষ হাদিস সিনার ভিতরে মুখস্থ রাখতে হইতো। সুবহানাল্লাহ বাজ্জে এখন জোরে সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ। মক্কার ইমাম আর মদিনার ইমাম আর ওই যে আপনার মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে আছে, ডাক দিয়ে এনে জিজ্ঞেস করেন, হুজুর আপনার কয় হাজার হাদিস মুখস্থ আছে? আমরা ইমামরা কয়টা আছে? আগের একজন মুহাদ্দিসের কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ না হওয়া পর্যন্ত তাকে মুহাদ্দিসই বলে নাই। তারা একটা মাসালা লিখে থুয়ে গেছে, আর আমরা হনে 1400 বছর এসে ভুল ধরতেছি। কি সোনার সাধু, কত বড় হুজুর হইছে। মদিনা ইউনিভার্সিটি ফারেক, নাম লিখছে শাইখে মাদানী শাহ। এই সমস্ত মাদানীরা আগের আইম্মা ইকরামের জুতা টানার যোগ্যতাও রাখেন। আমি মুসলমান, জুতা টানার যোগ্যতাও তাদের নেই। 1 লক্ষ হাদিসের হাফেজ না হওয়া পর্যন্ত তাদেরকে মুহাদ্দিসই বলতো না, মুহাদ্দিস মনেই করতো না তারা। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দিয়ে বলে, মা তুমি দরিয়ার মশক কোথায় গেলে পাবো? বলে, হুজুর একটা কথা বলি, বেয়াদবি নিবেন না। বলে, মা বলো। বলে, হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে মা হুজুর পানিকে উঠানো যায় না? সুবহানাল্লাহ কি জোরে হয়। দড়ি বালতি ছাড়া কি কুয়ার নিচ থেকে হুজুর পানিকে উঠানো যায় না? বলে, মারে কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি কেমনে উঠায়, কিভাবে উঠাই? বলে, মা বলো কি? বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাই। একসাথে জোরে বলেন বাজান। তাদের জবান আর আমাদের জবান। সুলাইমান জাসুলি চিন্তা করে, সর্বনাশ, আমার কত ছাত্র মুহাদ্দিস হয়ে গেছে, কত হাদিস আমি সারা জীবনে পড়াইলাম, কিন্তু দরিয়ার মশক ছাড়া তো পানি উঠানোর মতো কোনো যোগ্যতা আমারও হয় নাই। এটা আবার কোন এলেম? একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আগের জমানার মুহাদ্দিস কত বড় বড় আলেম ছিলেন। আজ থেকে 400 বছর আগের কথা বলতেছি। মোল্লা আলী কারি হানাফি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাজান মিলাদ শরীফের উপর ওনার একটা কিতাব আছে, মাজমুআয়ে মোল্লা আলী কারি 5ম খণ্ডের ভিতরে একটা রিসালা তিনি প্রণয়ন করেছেন, আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয় 1 লক্ষ হাদিসের হাফেজ মিলাদুন নবী বুঝলো না, আর আমরা 3 পাতা পয়রা মিলাদুন নবীর হারাম বানায় লাইছি। হ্যাঁ, আশ্চর্য লাগে পাগল ছাগলের বক্তব্য দেখলে। আরে উনার আগেও আরেকজন বিশ্বখ্যাত মুহাদ্দিস ছিলেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী। 75 বার আমার নবীকে স্বপ্ন দেখেছে। আল্লাহু আকবার। 33 বার জাগ্রত হালতে নবীর সাথে দিদারে রাসূল নসিব হয়েছে। 2 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে আল্লাহ জমা করেছিলেন। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতকে
রাসূলের হাদিস দিয়ে তিনি তাফসীর করেছেন। তাফসীরের দুররে মানসুর আমার ঘরের মধ্যে কিতাবটা আছে বাবা। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। অনেকগুলি হাদিসের কিতাব তিনি লিখেছেন। একটা হাদিসের কিতাব ওনার আছে জামিউল হাদিস, 59,000 হাদিস আছে এই কিতাবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে? 59,000 হাদিস এই কিতাবের মধ্যে। আর একটা কিতাব আছে জামিউস সাগীর, আর একটা কিতাব আছে জামিউল কবির, আর একটা কিতাব তিনি লিখছেন আল হাবিলিল ফতোয়া। এই কিতাবের প্রথম খণ্ড হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবীর উপরে তিনি একটা অধ্যায় রচনা করেছেন ইমাম সুয়ুতি। দুঃখের বিষয় 2 লক্ষ হাদিসের হাফেজ, মাসালা বুঝলেন না, আর 3 পাতা পড়া ওনার কিতাব পড়ে আলেম হইয়া আমরা ওনাদের চাইতে এখন বেশি বুঝি। কেউ মুসলমান, সুপ্রিম কোর্টে যেটা রায় হয় ম্যাজিস্ট্রেট কোর্টে সেটার কোনো ভ্যালু আছে? কথা বুঝেননি আপনারা, আমার কথা বুঝেন? যেটা সুপ্রিম কোর্টের রায় হয় সেটা ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো ভ্যালু নাই। তো আইম্মায়ে কিরাম হলো সুপ্রিম কোর্ট। ওনারা সুপ্রিম কোর্টে যেটা রায় দিছে ম্যাজিস্ট্রেট কোর্টের রায় আমরা মানি না। মুসলমান লক্ষ্য করে, কেবল 2 জন বিশ্বখ্যাত ইমামের নাম বললাম, আরেকজন ইমামের কথা বলি। তিনার নাম আল্লামা ইমাম ইবনে জাওজি। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। আর একটা ওনার গুণ ছিল, উনি হাদিসের তাখরিজবিদ ছিলেন, অর্থাৎ হাদিসের ব্যাখ্যা করতেন কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস। ইমাম জৌজির মতো বিশ্ববিখ্যাত ইমাম মিলাদুন নবীর উপর কিতাব তিনি লিখেছেন আল মাউলুদুল আরুস। মারহাবা কোন? উনাদের জুতা টানার যোগ্যতা তো কোনো বর্তমানে আলেম নাই। কোথায় যাবেন? উনাদের জুতা টানার যোগ্যতা আমরা হইছি না। উনাদের ফতোয়ার উপরে কলম ঘুরাইলে নিছক একবারে বুকামি, নিছক একবারে বুকামি ছাড়া আর কিছু না। কেবল 3 জন ইমামের নাম বলছি, আরো আছে। এরা কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ, কেউ 4 লক্ষ, কেউ 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল। কেউ যদি বুকে টুকা দিয়ে দাঁড়ায় আমাদের সামনে বলতে পারে যে ওনাদের চাইতে বড় আলেম আমি, আর যদি প্রমাণ দিতে পারে খোদার কসম ওনাদের কথা বাদ দিয়ে ওনার কথা মেনে নিব। কিন্তু বর্তমান পৃথিবীতে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি মোল্লা আলী কারির চাইতে বড় আলেম দুনিয়াতে হইছি, আমি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চাইতে বড় আলেম হইছি, আমি মুজাদ্দিদ আল ফাসানির চাইতে বড় আল্লাহর ওলি হয়ে পড়েছি। আল্লাহর কসমকে প্রমাণ দিতে পারলে ওনাদের কোনো কথা আমরা মানব না, ওনাদের কথা মেনে নিব। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে আল্লাহর আউলিয়া کرام যারা ছিল, উলামায়ে মুহাক্কিকিন যারা ছিল, তাদের রাস্তার সিদ্ধান্তর ফতোয়া আমরা ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আমার কথা বুঝতে হয়তো আপনাদের অনেকের কষ্ট হবে, মনের ভিতরে খারাপও লাগবে যে হুজুর করতে গিয়ে কি ওয়াজ শুরু করে দিল। জীবনে তো এগুলো শুনছি না, শুনবেন কেমনে? হাসা কথা তো এখন আর কয় না, হাসা কথা কয় না। মুসলমান লক্ষ্য করেন, কেবল কয়েকজন ইমামের কথা বলছি। প্রশ্ন রাখতে পারেন হুজুর উন্ডা কি ধর্মের দলিল? হ্যাঁ, উনারাও দলিল। আল্লাহ কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা তাদের ইত্তেবা করো। উলুল আমর কারা? হুমুল ফুকাহা ওয়াল উলামা। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হুমুল ফুকাহা ওয়াল উলামা। তাফসীরে খাজানের ভিতরে লিখেছেন আল্লামা ইমাম আলাউদ্দিন খাজান রাহিমাহুল্লাহি তাআলা। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন হুমুল ফুকাহা ওয়াল উলামা, আল্লাহর ইত্তেবা করো, রাসূল পাকের ইত্তেবা করো। আর উলুল আমর যারা আছে, উলামা ফুকাহাদের ইত্তেবা তোমরা করো। এখন উলামা ফুকাহা কারা?
আমি আপনাদেরকে বিশ্বখ্যাত কয়েকজন ইমাম মুহাদ্দিসের নাম আমি আপনাদেরকে শুনাইলাম, যারা হার হামেশা রসুলের সাথে দিদার হতো, আশিকে রসুল তারা ছিল, তাদের কথাগুলি শুনাইলাম। মুসলমান গভীর করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন বাবা। আসেন মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির দিকে ফিরে যাচ্ছি। আল্লাহর ওলির জীবন থেকে দুটি কথা আমরা শোনাই। মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডেকে বলে, মারে দরিয়ার মশক ছাড়া কুয়ার নিচ থেকে কেমনে পানি উঠায়? এত বছর ধরে হাদিস পড়াইলাম, এত মুহাদ্দিস আমার ছাত্র হয়ে গেল, মারে কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া তো পানি উঠাইতে পারলাম না। বলে হুজুর আপনি দাঁড়ান, আমি উঠাইতেছি। ছোট্ট মেয়েটা কুয়ার পাশে দাঁড়াইয়া কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারে। আল্লাহর ওলি দেখলেন কিছুক্ষণ পরে কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একটা আফ্রিকার ছোট্ট মেয়ের জীবনী বলতেছি, দালাইলুল খায়রাতের মুকাদ্দামার বিশ্বস্ত ঘটনা। সারা জীবনে উনি দুরূদ শরীফ কখনো বলেন নাই, ওনার জীবনের পরিবর্তনের একটা ঘটনা উনি শুনাইলেন। ও মুসলমান, নবীর দুরুদের কত বরকত তোমরা দেখো, যে এই ছোট্ট মেয়েটি কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া পানি একবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি ওই পানি দিয়ে ওযু করলেন, নামাজ পড়লেন, মেয়েটা ঘরের দরজা বন্ধ করে দিল, দরজার পাশে যায় ডাক দিছে, এ মা দরজা খোলো। বলে হুজুর আপনি চলে যেতে পারেন। কয় মারে এত বছর আমি হাদিস পড়াইলাম, কিন্তু আজ পর্যন্ত কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইতে পারলাম না রে মা। তুমি কি আমল দিয়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা, ওই আমলটা আমারে শিখাও, ওই আমলের সাহেবের দোহাই তোমাকে দিলাম, দরজাখানা খোলো। মেয়েটা দরজা খুলে বলে হুজুর বেয়াদবি নিবেন না, আপনাকে আমলটা শিখানো যাবে না। বলে মা আরে দয়া করে একবার বলো সেটা কোন আমল? হুজুর সেটা হলো আল্লাহর নবীর দুরূদ শরীফ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর দুরূদ, আল্লাহর নবীর দুরূদ। বলে মা কোন দুরূদ? কোন দুরূদ? এটা দেখানো যাবে না, বলা যাবে না, আল্লাহর নবীর পক্ষ থেকে আমার উপরে ইজাজত নাই। বলে মা তোমার সঙ্গে কি রসুলের পাকের দিদার হয়? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার প্রত্যেক রাত্র জিয়ারত নসিব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। আশ্চর্য হয়ে গেলেন, এটা তো বড় আশ্চর্য কথা, কুয়ার নিচ থেকে কেমনে পানি উঠলো? এটা তো বড় আশ্চর্য কথা, এটা কোনো বড় আশ্চর্য না। এর চাইতে বড় আশ্চর্য একটা ঘটনা কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাই। সূরা নমল থেকে একটা আশ্চর্য ঘটনা আমি শোনাই। অনেকে বলে কোরআন হাদিসে কি ওলিদের কারামত আছে? ও মুসলমান, কোরআন হাদিস তো পড়ো, কিন্তু কোরআন হাদিস বোঝো না। কোরআনের ভিতরে আল্লাহর ওলিদের জীবনী লেখা আছে। কিভাবে দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, বিশাল বড় একটা রাজ দরবার, তামাম পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এক পাশে মানুষ মন্ত্রী আর এক পাশে জিন মন্ত্রী। মানুষ মন্ত্রী ছিল 350, জিন মন্ত্রী ছিল 350। ওনার বাধ্যগত ছিল জিন জাতি, জিন জাতিদের ভিতরে 350 মন্ত্রী ছিল, আর মানব জাতির ভিতরে ওনার 350 মন্ত্রী ছিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা গোয়েন্দা পাখি ছিল, এই পাখির নাম ছিল হুদহুদ। হুদহুদের চোখের রাডার ছিল, আকাশ দিয়ে উড়ে যাইতো। তাফসীরে কুরতুবির ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, এই হুদহুদ আকাশ দিয়ে যখন উড়ে যাইতো, জমিনের দিকে হুদহুদ তাকাইতো, জমিনের কত ফুট নিচে পানি আছে, কত স্তর নিচে পানি আছে, হুদহুদ চোখের রাডারে ধরা পড়তো, হুদহুদ বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। একটা পাখির চোখের ভাবার কত, তো আমরা মুসলমান কি গুড়ার ডিমের মুসলমান হয়েছি?
দিনের মুসলমান হইছি বলেন যে একটা পাখির চোখের পাওয়ার কত, আর আমরা মুসলমান হইছি হন আমরা শহীদই না হন। ঘুমাইলে খালি স্বপ্ন দিয়ে আকাশ দিয়ে উঠতেছি, তাল গাছের মাথায় উঠি, বেল গাছের মাথায় ভালাই, এই তো। মুসলমান, এই হুদহুদ পাখি আছে আল্লাহর পয়গম্বরকে দেখে বলে, পয়গম্বর, ইয়ামান দেশের সাবা অঞ্চলে একজন রানী, এক মহিলা, তিনি রাজত্ব করেন, বিশাল রাজত্ব, সুন্দর রাজত্ব করেন তিনি, বিশাল রাজত্ব। ওনার সুন্দর একটা দেশ আছে, এই দেশের ভিতরে এত ফল গাছ, এত ফলের বাগান। কেউ যদি মাথার উপরে ঝাঁকা, খালি ঝাঁকা নিয়ে ফল বাগানের নিচ দিয়ে একবার সকাল থেকে বিকেল পর্যন্ত হেঁটে আসে, হেঁটে আসবে, ফল পাড়া লাগবে না, ফলগুলি জোরে জোরে ঝাঁকার ভিতরে যা পড়বে পুরা ঝাঁকাগুলি ফলে ফলে ভরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর দেশ ছিল সাবা, এত চমৎকার দেশ। শুনলে আপনাদের আশ্চর্য লাগে, এটা কিভাবে সম্ভব? ঝাঁকা মাথায় করে যাচ্ছে, সারা এলাকা ফল বাগানের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ফলগুলি পরে পরে ঝাঁকা ভরে গেছে। আল্লাহু আকবার কি বাজ্জা খাবেন না এখন খাবেন? আল্লাহু আকবার। আপনাদের কাছে খুব আশ্চর্য লাগতেছে তাই না? আচ্ছা মুরব্বীরা কোন তো, আগে বৃষ্টি নামলে পুকুর থেকে কই মাছ ফালে ঘরের উড়ানে আসতো কিনা? কথা কন নাকি, আসতো কিনা? আচ্ছা এখন আমরা এই দৃশ্যটা তো আমি নিজেও দেখছি, আমি নিজেও মাছ মারছি। খালি কই মাছ আসতো না, শোল মাছ আসতো, টাই মাছ আসতো। টাই মাছ চিনেন না আপনারা? শ্যাং মাছ, শ্যাং মাছ। সিলেটের শ্যাং মাছ কয়, আমাদের ফরিদপুরের ভাষায় কয় ঠাই মাছ। আপনাকে দেশে কি কয়? টাই মাছ নি। আচ্ছা ঠিক আছে, মিল আছে, কুমিল্লার ফরিদপুর মিল আছে, খালি পানির জায়গায় মিললে পানি আপনারা হানি করে, তাই খালি হানি। আচ্ছা যাও, এই টাহি মাছও ফালাইয়া ঘরের ভিতরে উঠতো। অহং যদি আমরার আমনাগর জমানত ফিরে শেষ, বুড়ো হয়ে গেছেন গা, কবে আল্লাহ ডাক দেয় ঠিক নাই, হায়াত মৌতের কথা আমাকেও নাই। তারপরে একটা আইডিয়া করে কইতেছি যে আমরা যদি আল্লাহ বাঁচায়, তো বুড়া খেলে আমাকে নাতিকে যদি কই, নাতিরা রে আমরা দেখছি আমাকে কই মাছ ঘরের ভিতরে ফালাই উঠতো, আমরা ধরে ধরে বাজ্যে বাজ্যে খাইছি। নাতিরে কেবল দাদা পাগল হয়ে গেছে গা, দাদা বুড়া খেলে খালি আমগুলোকে মস্কারা করতেছে। এ ভাইরা রে, আশ্চর্য হওয়ার কিছুই নাই। দৌলতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এত সুন্দর করে দেশটা সাজাইছিলেন রানী বিলকিস। এক মহিলা ছিল রানী, খুব সুন্দর করে দেশ সাজাইছিলেন। বাজান গভীর মনোযোগ লাগান। এই রানী বিলকিসের কাছে পত্র পাঠাইলেন সুলাইমান আলাইহিস সালাম, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। রানী বিলকিস কালেমা পড়ার জন্য সদল বলে রওনা হয়ে গেলেন। ওনার সুন্দর একটা ময়ূর সিংহাসন ছিল, এত সুন্দর সিংহাসন। সিংহাসনটা একটা সুন্দর করে 7টা দেওয়াল করে একটা ঘর নির্মাণ করলেন। 7টা দেওয়ালের স্তর করলেন, 7টা লোহার দরজা মারলেন, 7টা লোহার তালা মারলেন। ওই সিংহাসনটা ওই ঘরের ভিতরে তিনি রাখলেন, রেখে তালা মেরে সুন্দর করে দেওয়াল আটকায় তিনি চলে আসলেন, যাতে কেউ সিংহাসন চুরি করে না নিতে পারে। রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। খুব আশ্চর্য কথা মনে হইতেছে। মা ছিল জিন, বাবা ছিল মানুষ। মা ছিল জিন, বাবা ছিল মানুষ। মা ছিল জিন, বাবা ছিল মানুষ। রানী বিলকিস অনেক সুন্দর রমণী এবং বিচক্ষণ জ্ঞানী রমণী ছিলেন, খুব সাহসী রমণী ছিলেন রানী বিলকিস। বাজান রে, শুনতে অনেক বড় আশ্চর্য শোনা যায়। এবার আসেন সামনের দিকে বাড়াই। সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারের সামনে হাওয়া খাচ্ছেন। হঠাৎ দেখলেন অদূরে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়, বিশাল একটা বাহিনী, বিশাল বহর ধেয়ে সুলাইমানের রাজদরবারের দিকে আসতেছে। উজিরকে ডেকে বলে, উজির এরা কারা? বলে হুজুর, এরা আমাদের মিত্র দল, রানী বিলকিস, সাবার রানী বিলকিস, ইয়ামানের রানী বিলকিস আপনার কাছে আসতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলে রানী বিলকিস আমার কাছে আসি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য? বলে হ্যাঁ,
রানী বিলকিস আসতেছে, তিনার সমস্ত দলবল লোক লস্কর নিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। শুধু সাবা, ইয়ামানের সাবা থেকে বাইতুল মুকাদ্দাস কমপক্ষে পায়ে হেঁটে 1 মাসের রাস্তা ছিল। সুবহানাল্লাহ জোরে বলে। 1 মাসের রাস্তা, কমপক্ষে 1 মাস অতিক্রম করে রানী বিলকিস ফিলিস্তিনের রাজ দরবারের সামনে আসছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রাসাদ থেকে নিচে নামলেন, জরুরি পার্লামেন্ট ঘোষণা করলেন। জিন মন্ত্রী বসলো, মানুষ মন্ত্রীরা বসে গেল দুই পাশে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইয়া আইয়ুহাল মালা, হে আমার পার্লামেন্টের সদস্যরা, তোমরা কে আসাইয়ু উতিনি বিআশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, তোমরা কে আসো গো রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এখানে এই মুহূর্তে সুদূর সাবা ইয়ামান থেকে এখানে 7টা দেওয়ালের ভিতরে 7টা লোহার দরজা মারা, 7টা লোহার তালা মারা, সুদূর ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমি সুলাইমানের রাজ দরবারের সিংহাসনের পাশে এনে দিতে পারবা? কে আসো বলো? রানী বিলকিস আমার কাছে এসে কালেমা পড়ার আগে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন শরীফের কথা, সূরা নামল থেকে বলতেছি। রানী বিলকিস সিংহাসন কে পরে এনে দিতে পারবা? কোরআন শরীফ আল্লাহ বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিন জাতির ভিতরে সবচাইতে শক্তিশালী জিন বলল, হুজুর আমি পারি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দিতে। সুবহানাল্লাহ। জিনে কয়, জিন জিন। অনেকে বলে থেকে আটটুসি জিনের খেলা। এরে পাগল, আল্লাহর ওলিদের বাড়ি জিন যাবে? জিনেরা আল্লাহর ওলিদের কাছে বায়াত না, জিনেরা আল্লাহর ওলিদের কাছে বায়াত না। জিন দিয়া যদি এত কারামতি দেখানো যায় তো তাহলে দেশে ফকিরের কোনো অভাব নাই। কথা কম না কে? তাহলে সব ফকিরই তো আটটুসির হুজুর হয়ে যেত। গরু যা ছিল আপনাদের বাড়ি আর একটাও গরু থাকতো না, সব জিনতে ধরে লিয়ে যেত। আজকে প্রমাণ হবে জিনের ক্ষমতা বেশি না ওলির ক্ষমতা বেশি। কোরআন শরীফ থেকে প্রমাণ হয়ে যাবে। মুসলমান লক্ষ্য করে, এবার ওই জিন বলল, হুজুর ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিবুন আযীম। কোরআন শরীফ থেকে বলতেছি, জিনে ডাক দেখে, হুজুর আমি এনে দিতে পারবো। আল্লাহর পয়গম্বর কয়, কতক্ষণ তোমার সময় লাগবে? ওগো আল্লাহর পয়গম্বর, আনতাকুমা মিন মাকামিক, কোরআন শরীফ আল্লাহ বলেন সময় এতটুকু আমি নিব। আপনি সিংহাসনে বসে আছেন, শুধু উঠা দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। বসার থেকে উঠা দাঁড়াইতে কয় ঘন্টা লাগে? 1 মিনিট, আধা মিনিট না, বসার থেকে উঠে দাঁড়াইতে কয় সেকেন্ড? 3 সেকেন্ড সময় লাগবে। 1 2 3। আর যদি বয়স্ক বা বুড়া মানুষ হয় তাহলে ধরেন 5 সেকেন্ড। জুয়ান মানুষ হইলে 3 সেকেন্ড, আর ফুলাফান হইলে 1 সেকেন্ড। কি কথা কন না? ফুলাফান 1 সেকেন্ড, ওগার তো সময় লাগে না, ও তিরিং ফিরিং। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহর পয়গম্বরকে যিনি কয় আনতাকুমা মিন মাকামিক, আপনি বসে আছেন, বসার থেকে দাঁড়ায় যাবেন, যতটুকুন সময় লাগবে সুদূর ইয়ামান থেকে এই ফিলিস্তিনের রাজ দরবারে আমি আপনার সামনে 7টা দেওয়াল ও তালার ভিতর থেকে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে হাজির করে দেব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিবুন আযীম, আর এই ক্ষমতার অধিকারী আমি আল্লাহ বানিয়ে দিয়েছেন। অবশ্যই আমি আনতে পারবো, এই শক্তি আমার আছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান, এবার কোরআন শরীফ থেকে কথা আপনারা শুনলেন, এখানে বইয়া কইয়া যাবেন
জিনের পাওয়ার বেশি না আমগো নবীর পাওয়ার বেশি? কথা কন না কেন? ফিলিস্তিন থেকে যদি জিন কোথায় ইয়ামানের সাবা 7টা দেওয়ালের ভিতর থেকে যদি সিংহাসন এনে দিতে পারে, এই সাহস যদি জিনে দেখাইতে পারে, রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে আজকের মাহফিলে নবীজির নজর মোবারক আসে না না? এই কথা আমরা যখন বলি কে শিরিক করতেছে, শিরিক করতেছে, তাহলে আল্লাহ কোরআন শরীফ থেকে আমার শিরিক বুঝাই দাও আজকে। তো আল্লাহ যে কোরআন শরীফে জিনের কথা বলছে, তোর শিরিক আমারে বুঝাই দিয়ে যাবা। ধর্ম নিয়ে বাহানা চলে না, কারণ মন করা ধর্ম চলে না, ধর্ম চলে আল্লাহ রসুলের আইনে। কথা বলেন না কেন? ধর্ম চলে আল্লাহ রসুলের আইনে, কারণ মন করা ধর্ম চলে না, ধর্ম চলবে আল্লাহ রসুলের আইনে। মুসলমান লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর বলেন না বেশি সময় হয়ে যায়, এর চাইতে কম সময় কে পারো? সুবহানাল্লাহ কইলেন না? এর চাইতে কম সময় কে পারো? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে এরপরে আল্লাহ কোরআন শরীফে বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ বলেন আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, তিনার নাম আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। মতান্তরে সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, কোন নবীও না রাসূলও না, তিনি একজন আল্লাহর ওলি মাত্র। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে নবীর কথা তো বাদই দিলাম, নবীর উম্মতের কথা কোরআন শরীফ থেকে বলতেছি। ধর্ম নিয়ে আজকে বাহানা চলতেছে, নবীর ক্ষমতা আছে, নবীর ক্ষমতা নাই, তোমার বাপের ক্ষমতা আছে। আল্লাহর হাবিব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডেকে বলে, আমার বান্দারা শুনে রাখো, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমি যাকে কিতাবের জ্ঞান দান করেছিলাম, যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়, আর একটা নাম হলো ইলমুল কালব। ইলমুল কালব হুয়া ইলমুন নাফি। মিশকাতের কিতাবুল ইলমের ভিতরে আল্লাহ রাসূল বলেন হুয়া ইলমুন নাফি, এমন এক বিদ্যা, এমন এক জ্ঞান, যে জ্ঞান সবার হাসিল হয় না, সবাই এই জ্ঞান অর্জন করতে পারে না। এই জ্ঞানের অধিকারী যারা ছিলেন তারা খাজা মাইনুদ্দিন চিশত, আজমেরি সঞ্জেরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফসানি, কুতুবউদ্দিন কাকি, শেখ আল্লামা আদম বিন নুরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হযরত বাবা শাহজালাল আমানি, শাহরি বুগদাদি, খান জাহান আলী, দুনিয়ার ভিতরে যত ওলিরা আছেন, শাহ সুফি ফতে আলী রসুলের নামা, হযরত ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি, বাজান হযরত আল্লামা খাজা নাইতুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। হযরত আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, বারাউলিয়া থেকে শুরু করে এই উত্তরে দক্ষিণে পশ্চিমে আর বঙ্গের ভিতরে তামাম দুনিয়া রন্দে রন্দে আল্লাহর ওলিরা আল্লাহর দ্বীন কায়েম করে যারা ঘুমিয়ে গেছেন, তাদের অন্তরের ভিতরে ইলমুল কালব ছিল বাজান। এজন্য আল্লাহর আসমানের দিকে তাকাইলে খুদার আসমানে মেঘ জমে যাইতো, আবার আসমানের দিকে তাকাইলে বাজান আল্লাহর আসমানে ঝড় উঠে আসতো, নদীর দিকে তাকাইলে সমুদ্র শান্ত হয়ে যাইতো। আল্লাহর ওলিরা আল্লাহর পাখি পশু পাখির দিকে তাকাইলে পশু পাখিরা বর্ষতা স্বীকার করত। কোন মানব দানবের জন্য খোদার দরবারে কিছু চাইতে দেরি হয়তো, আল্লাহর আসমান থেকে তাদের আসতে দেরি হতো না। এদেরকে বলা হয় এমন এক আল্লাহর ওলি। আল্লাহর রাসূল বুখারী শরীফের কিতাবুল রাকাকের ভিতরে রাসূল আরবি ফরমান ক্বালা আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইদান্নাহু। এই সমস্ত ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে কোরআন শরীফ থেকে বুঝে। সুলাইমান আলাইহিস সালাম কয় তোমার সময় কত?
জিনের সময় তো আনতাকুমা মিন মাকামিক, আমি বসে থাকবো, উঠে দাঁড়াইবো। তোমার সময় কত? আসিফ বিন বারখিয়া তিনি ডেকে বলতেছেন, ও হে আল্লাহর পয়গম্বর, আমার সময় হলো আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক মারবেন। সুবহানাল্লাহ, জোরে কর। আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক মারবেন। চোখের পলক মারতে দেরি হবে, রানী বিলকিসের সিংহাসন আপনার এখানে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, আসিফ বিন বারকিয়া যদি চোখের পলকে সুদূর ইয়ামান থেকে 7টা দেওয়াল, 7টা লোহার দরজা আর তালার ভিতর থেকে বিরাট সিংহাসন যদি এনে উপস্থিত করতে পারেন ফিলিস্তিনে, রাহমাতুল লিল আলামিন, মদিনা মুনাওয়ারা থেকে তামাম কুল কায়নাত দেখার ক্ষমতা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আহা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছি একবার সোনার মদিনা, ও যে গিয়েছি একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আহা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, আমি খোদার কোরআন শরীফ থেকে একটা চমকপ্রদ ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম, লম্বা কথা বাড়াবো না। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলতেছেন, ও মা, ওই দুরূদ শরীফটা তুমি দয়া করে আমাকে শিখিয়ে দাও। বলে, হুজুর, আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার প্রতি কোনো ইজাজত নাই। বলে, মা রে, তাহলে আমি কি করতে পারি? বলে, হুজুর, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন, তামাম দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করে শুনতে পেলেন অমুক মুহাদ্দিসের কাছে একটা হাদিস আছে, একটা দুরূদ শরীফ আছে। দৌড়ায় গেলেন সেই জায়গা। শুধু ইয়ামান থেকে ওমান, ওমান থেকে জর্দান, জর্দান থেকে বাহরাইন, বাহরাইন থেকে বাজান, এরপরে কুয়েত, কুয়েত থেকে বাবা দুবাই, দুবাই থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে মরক্কো, মরক্কো থেকে লিবিয়া, লিবিয়া থেকে লেবানন, লেবানন থেকে ফিলিস্তিন। তামাম দুনিয়া ঘুরে 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 আল্লাহর ওলি 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। তিনি জোগাড় করে সুদূর আবার মরক্কো বারবাদ নামক ওই এলাকায় আবার চলে গেলেন। ওই মেয়ের হাতে দিয়ে বলে, মা দেখেন তো নবীজির দুরূদ শরীফ খানা, আপনাকে আল্লাহর হাবিব যে দুরূদ শরীফ দিয়েছেন, আল্লাহর হাবিবের দুরূদ শরীফের মধ্যে এখানে সেই 500 দুরুদের মধ্যে দুরুদ আছে কিনা। মেয়েটা বলে, হুজুর, আপনার জন্য আমার বড় আফসোস আছে। বলে, মা নিচে সত্য করে একটু দাগায় দাও। বলে, হুজুর, আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো এজাজত নাই, আপনার জন্য বড় আফসোস হয়। আমাকে হুকুম দিলে অবশ্যই এই দুরূদ শরীফ আপনাকে শিখিয়ে দিতাম। বলে, মা, তাহলে আমি কি দুরূদ শরীফের বরকত থেকে মাহরুম হয়ে যাব? বলে, হুজুর, না, প্রত্যেক দিন আপনি একবার করে হলে ওই 500 দুরূদ শরীফ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদ শরীফের হক আপনার আদায় হয়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডেকে বলে, দুনিয়ার মানুষে
ফরজ ওয়াজিব সুন্নত ইবাদতের পরে আমি এত পরিমাণে নবীর দুরূদ শরীফ পড়তাম, দুরূদ ছাড়া আর কোন নফল ইবাদত আমি কখনো করতাম না। দুরূদ শরীফের এত বরকত আমি নিজ চোখে দেখেছি। এই আল্লাহর ওলি যখন মারা গেলেন 70 বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য কবর খনন করা হলো। 70 বছর পরে কবরে স্থানান্তর করার পরে দেখা গেল 70 বছর আগে ওনাকে কবরে যেমনে রাখা হয়েছিল 70 বছর পরে কবরের মধ্যে অমনি আছে, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই এবং কি চামড়া পর্যন্ত শুকায় যায় নাই। যেরকম সুলাইমান জাজুলি সেই রকমই আছেন, বিন্দু মাত্র কোনো পরিবর্তন নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী বলে মরে গেছে গা, নবী নাই কিছু। হ্যাঁ, মুহাদ্দিস এসে মুহাদ্দিস কোরআন হাদিস পড়ে ঘোড়ার ঘাস কাটছে এত বছর। বাদামে ছাগল ফাগল কত জন্ম নিয়েছে। আমাদের নোয়াখালী এক বাদামি আছে, কয়দিন আগে ওয়াজ করছে যে কি কুষ্টিয়ার এক বক্তা আর যে কি ডক্টর কি আজহারি নাকি এটারে বানাইতে বলে আল্লাহ 1500 বছর পরে চিন্তা করছে। চিন্তা করেন যে বাদামে দেশে কত হয়েছে। মুসলমান, আল্লাহর বিধান যেখানে কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে যাবে, এটাই হলো আল্লাহর বিধান। 1500 বছর যদি হ্যাগারে বানাইতে চিন্তা করা লাগে, তা আল্লাহর নবীরে নিয়ে কয় বছর চিন্তা করছে? আজ পর্যন্ত একটা হাদিসে বললাম না যে আল্লাহর নবীরে নিয়ে আল্লাহ চিন্তা করছে। আল্লাহর সৃষ্টির ফাউন্ডেশনের মূল ফাউন্ডেশন হলো কুন ফায়াকুন, হয়ে যাও হয়ে যাবে। কি কথা বলেন না কেন? কথা বলেন। মুসলমান, আল্লাহর বিধানের বাহিরে কেউ কথা বললে 1 সেকেন্ডের জন্য মানে না। মানুষ মানুষের প্রশংসা করবে, কথা ঠিক আছে, এইভাবে পাও। আমরা এখন আদামে বাদামে বক্তা ফাইলি পরে একবারে পাগল হয়ে যাই। বক্তা হাসাইতে বলে খুব বুজুর্গ বক্তা। মুসলমান, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি বাবাজি, এই আল্লাহর ওলি 70 বছর পরে ওইভাবে কবরের মধ্যে ছিলেন। তার কবরের শরীরের মধ্যে কোনো পচন ছিল না।